শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া জেনে কর্তব্য কর্মগুলি করিয়া যান। তিনিই কর্মত্যাগী যোগে। শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না। হে অর্জুন, সুধীগণ কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন। কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারেন না। যে মুনি যোগারূঢ় হইতে চলিয়াছেন তাহার কর্ম করা উচিত, আবার যিনি যোগারূঢ় হইয়াছেন তাহার কর্মত্যাগ পরম সাধন। যে যোগীর ভোগ বিষয় বা কর্মে কিছুতেই স্পৃহা নাই, সেই সর্বসংকল্প ত্যাগীকেই যোগারূঢ় বলে। নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে, আত্মাকে কখনো অধঃপাতিত করিও না। ক্ষেত্র বিশেষে মনি আত্মার বন্ধ, আবার ক্ষেত্র বিশেষে মনি আত্মার শত্রু। নিজেকে দিয়া যিনি নিজেকে বশীভূত করিয়াছেন তিনি আত্মার বন্ধ, আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় প্রবর্তিত হন। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন, যাহার মন প্রশান্ত, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয় এবং তিনি শীতোষ্ণ, সুখ দুঃখ, মান অপমানে বৃত্তবুদ্ধি হন। যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত, যিনি চিত্তজয়ী, যিনি জিতেন্দ্রিয় এবং যিনি স্বর্ণ লৌহে সমজ্ঞান করেন, সেই যোগীকে যোগারূঢ় বলা হয়। বন্ধু, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দেশ্য, সাধু ও পাপীতে যিনি সমজ্ঞানী তিনি শ্রেষ্ঠ। এখানে বলা হচ্ছে যে সাধু ও পাপীতে যে সমান জ্ঞান করে সেই তিনি শ্রেষ্ঠ। সর্বদাই নির্জন স্থানে থাকিয়া, একাকী সংযত চিত্তে থাকিয়া, ভোগ ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন। পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন। সেই আসন যেন বেশি উঁচু অথবা বেশি নিচু না হয়। সেলো বা মৃগ চর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশন পূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে যোগ করিবেন। যোগী যখন যোগে বসিবেন তখন দেহ, গ্রীবা ও মস্তক সযত্নে সরল স্থির রাখিয়া এবং এদিক ওদিক না চাহিয়া আপন ভূমধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভয়ে ব্রহ্মচারীর ন্যায় থাকিয়া আমাগত আমাপরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবেন। এইভাবে যোগী সব সময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাতে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসী থাকে, আবার যে অতিরিক্ত নিদ্রার অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে, এখানে বলা আছে যে যে মেলা
যে মেলা খায়, আবার যে মেলা উপোস থাকে, আবার যে মেলা ঘুম পড়ে, যে মেলা জায়গা থাকে, তাহার যোগ হয় না, তার যোগ হয় না। আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন, তাহার যোগ দুঃখ নাশী হয়। যাহার মন সংযত আত্মাতেই অবস্থান করে এবং সর্বকামনায় স্পৃহা থাকে না, তখনই তাহাকে যোগী বলা হয়। যে স্থানে বায়ু থাকে না, সেই স্থানের প্রদীপের শিখা নড়ে না, সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া যোগযুক্ত হন, তাহা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা যায়। যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয়, সে অবস্থায় পরব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেতেই আত্মতুষ্টি লাভ করেন। যে অবস্থায় স্থিত ইন্দ্রিয়ের যোগ না হইয়াই অত্যন্ত সুখ জন্মে, সে অবস্থায় স্থিত হইলে তিনি আত্মস্বরূপ ভাব হইতে কিছুতেই বিচলিত হন না। যে অবস্থা লাভ করিলে তিনি অন্য কোনো লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোনো প্রকার কর্মেতেই বিচলিত হন না, তাহাই যোগ। দুঃখ ত্যাগের নামই যোগ। এখানে বলাচ্ছে যে দুঃখ ত্যাগের নামই যোগ। যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বতভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন। ধৈর্য দ্বারা বুদ্ধি ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন, কোনো কিছু চিন্তা করিবেন না। স্বভাবত মন অস্থির ও চঞ্চল, সেই মন যে যে বিষয় ছুটিয়া যায়, সেই সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মারই অনুগত করিয়া রাখিবে। একাত্ম মনা যোগীর মন যখন রজগুণ বর্জিত হইয়া শান্ত হয়, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাধির জন্য সুখ স্বয়ং আশ্রয় করে। এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন। নিজেকে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতে স্থিত দেখেন আর সর্বভূতকে আত্মাতে সমদর্শন করেন। যিনি আমায় সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন, তিনি সকল বিষয় থাকিলেও আমাতেই অবস্থিতি করেন। হে অর্জুন, যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন, সেই যোগী আমার প্রিয়। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তুমি এই যে সাম্যময় যোগের কথা বলিলে, তাই আমি মনের চাঞ্চল্য বশত ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। হে কৃষ্ণ, মন আমার অত্যন্ত চঞ্চল হইতেছে। মোহকারী বায়ুকে যেমন নিগ্রহ করা দুষ্কর, সেই রূপ মনের নিগ্রহ করাও কঠিন বলিয়া মনে করি। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, দমন যে সতত চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নাই। হে কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায়। যিনি মনকে বশে রাখিতে পারেন না, তাহার পক্ষে যোগ করা অতি কঠিন। আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন, তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ পাইতে পারেন। হে অর্জুন বলিলে, হে কৃষ্ণ,
যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন কিন্তু পরে যত্নভাবে যোগ হইতে ভ্রষ্ট হন, সেই মোহগ্রস্ত যোগীর কি গতি হয়? হে মহাবাহ, সেই মোহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয় পথভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোপ পায়। হে কৃষ্ণ, আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে তুমি পারো। তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারিবে না। এখানে শ্রীকৃষ্ণ অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে আমার এই সন্দেহকে অশেষভাবে তুমি দূর করিতে পারো, তুমি ভিন্ন আমার এই সন্দেহকে আর কেউ দূর করিতে পারবে না। অর্জুন শ্রীকৃষ্ণ বলছে। শ্রী ভগবান বলিলে, হে অর্জুন, ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না, কারণ হে বৎস, কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না। কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মালোকে যান এবং বহু বর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন শ্রীমান দিগের গৃহে জন্ম লাভ করেন, অথবা পুণ্য বলে কোনো যোগীর কুলে জন্ম নেন। এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ। হে কুরুনন্দন, এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মের বুদ্ধিবৃত্তি পান এবং পুনরায় মোক্ষের জন্য চেষ্টা করেন। সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদের কর্মফলের অধিকতর ফল লাভ করিয়া থাকেন। সেই যত্নবান যোগী যত্ন করিতে নিষ্পাপ হইলে অনেক জন্মের সঞ্চিত যোগ দ্বারা সংসিদ্ধ হইয়া পরম গতি লাভ করেন। ইহাই আমার অভিমত জানিবে। সেই যোগী তপস্বী হইতে, জ্ঞানী হইতে এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি এই প্রকারের যোগী হও। যোগীদের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করেন, তিনিই শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয়। ইতি ধ্যান যোগ নাম ষষ্ঠ অধ্যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনিশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জরি। আপনাদের ভালো লাগলে নিশ্চিত ওম নমো ভগবতে বাসুদেবায় লিখে কমেন্টে পাঠাবেন।